বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কাবা শরীফের ফজিলত নিয়ে আজকের আলোচনা। পৃথিবীতে সর্বপ্রথম ঘর যেটি আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন সেটি হলো পবিত্র কাবা শরীফ। যে কথাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে এভাবে বর্ণনা করেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সর্বপ্রথম এক ঘর তৈরি করেছিলেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় যখন প্লাবন হয়েছিল, সেই প্লাবনের সময় আল্লাহ তাআলা এই ঘরকে উপরে উঠিয়ে নিয়েছিলেন। ফেরেশতারা পবিত্র কাবা শরীফের যে বুনিয়াদ রেখেছিলেন, সেই বুনিয়াদকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরিচয় করিয়ে দিলেন। হযরতে ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালাম পবিত্র কাবা শরীফের পুনরায় গৃহ নির্মাণ করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এ কথাটা পবিত্র কালামে এভাবে বর্ণনা করেছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। কাবা শরীফের ছাদ ছিল না। সর্বপ্রথম কাবা শরীফের ছাদ লাগিয়েছিলেন কুরাইশরা। কাবা শরীফের কয়েকবার মেরামতি করা হয়েছিল, তোর মধ্যে একবার মেরামতি করেছিলেন কুরাইশরা, এবং তারাই সর্বপ্রথম ছাদ লাগিয়েছিলেন। পবিত্র কাবার আরেকটি বৈশিষ্ট্য হলো, কাবা শরীফের কোনায় একটি পাথর লাগানো আছে, যে পাথরের নাম হলো হজরে আসওয়াদ। এই পাথরটি জান্নাতি পাথর। আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এ পাথর দিয়েছিলেন কাবা শরীফের কোনায় লাগিয়ে দিতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এই পাথর বেহেশতি পাথর, এবং এই পাথর সাদা ছিল। মানুষের গুনাহ ইহাকে কালো করে দিয়েছে। এই হাদিস থেকে আমরা একটি কথা বুঝতে পারলাম বা ইবরত হাসিল করতে পারলাম যে গুনাহের সংস্পর্শে যখন একটি পাথর কালো হয়ে গেল, তাহলে আমরা দিবারাত্রি অহরহ গুনাহ করছি। আমাদের গুনার কারণে আমাদের অন্তর এবং কলব কতটুকু কালো হবে। কলব অসুস্থ হতে পারে। কিতাবে আছে অন্তর মানুষের অসুস্থ হয়ে যায় গুনাহের কারণে, এমনকি মরেও যায়, যাকে কলবে মাইয়িত বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা হজরে আসওয়াদকে এভাবে উপস্থিত করবেন যে তার দুটি চোখ এবং একটি জবান থাকবে। যারা তাকে চুমা খাইতেছেন তাদের ইমানের সাক্ষ্য হজরে আসওয়াদ দিবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হজরে আসওয়াদ চুমা দেওয়ার সুযোগ দান করেন। শেষ কথা হচ্ছে, খানায় কাবা যাকে বাইতুল্লাহ বলা হয়, যাকে বাইতুল হারাম বলা হয়,
যাকে কিবলা বলা হয়, যাকে আল বাইতুল আতিক বলা হয়। এই ঘর পৃথিবীর সর্বপ্রথম ঘর, যা ইবাদতের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করে বানিয়েছেন। তাই এই ঘরটি হেদায়েতের মাধ্যম, বরকতময় ঘর। আমরা সবাই আশা রাখবো আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই ঘরের জিয়ারত করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।